তপন স্বপন মায়ের অপমান মুখ বুঝে সহ্য করতে পারে, কিন্তু আমি করবো না। আমার সামনে যদি রতন, শোনোকে ভেতরে নিয়ে যা, নইলে কিন্তু আমি তোদের তিনজনকে গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দেবো। ঠিক আছে। যা। মেজদার মুখে শুনেছি আজ থেকে আপনি আমাদের বাড়িতে পার্ট টাইম রাঁধুনির কাজ করবেন। যান, রান্নাঘরটা ওদিকে, গিয়ে কাজ শুরু করুন। কি বললে? ও মা গো! ইটস টু মাচ ড্যাডি। তোমার মতন একজন ডাকসাইটে নেতার ঘুম কেড়ে নিল সামান্য একজন অটোওয়ালা। ও সামান্য নয়, ও একটা টর্নেডো, মুহূর্তের মধ্যে প্রলয় ঘটিয়ে দিতে পারে। তুই ভাবতে পারিস মাত্র 48 ঘন্টার মধ্যে পরিবহন মন্ত্রীকে হাত করে পাড়ায় পাড়ায় পার্মানেন্ট অটো স্ট্যান্ড বানিয়ে নিয়েছে। ও পরিবহন মন্ত্রীকে হাত করেছে, আমি ওকে হাত করব মাত্র 48 ঘন্টার মধ্যে। মা, 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 কি হলো? আমরা বাজারে গেলাম, এই ফাঁকে তুমি আমাদের ঘর থেকে পাউরুটি, কলা, ডিম সিদ্ধ ওদের দিয়ে দিলে। হ্যাঁ তপন, তোদের কি ধারণা যে দেশের সব মুরগি শুধু তোদের জন্য ডিম পারে? বেকারিতে শুধু তোদের জন্যই রুটি তৈরি হয় বুঝি? সব কলা গাছে শুধু তোদের জন্যই কলা হয়? তুই তো কাল রাতে পাঞ্জাবির হোটেল থেকে শুধু মাংস নিয়ে এসেছিলি, তাহলে এসব এলো কোত্থেকে? আমি নিয়ে এসছি, এখনই মিষ্টি পানটা নিয়ে এলাম। ডিম, রুটি, কলা খাওয়ার পর খাবে। তুই এত টাকা পেলি কোথায়? কোথায় পেলাম? রুনুদি, মাসিমা, তোমরা একটু ভেতরে ঘরে যাও না। ওরা ভেতর ঘরে কেন যাবে? না মানে আমি একটু লকারটা খুলবো তো। এই ছোট, মার খাবে কিন্তু। ও সকালে এসে যখন শুনলো তোরা রুনুর মুখের সামনে থেকে মাংসের বাটি তুলে নিয়েছিস, তখন ও বাজারে গিয়ে ডিম, পাউরুটি, কলা আর এত বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। যখন কিনি তখন ইলিশ মাছটা লাফাচ্ছিল। মারবো টেনে এক চড়। ইলিশ মাছ আবার লাফায় নাকি? বর্দার দয়াতে বড় হয়ে আপনারা মাথা নিচু না করে যদি তিরিং বিরিং করে লাফাতে পারেন তাতে কোনো দোষ হয় না, আর ইলিশ মাছ লাফালেই দোষ। এই বাজে কথা ছাড়, এতগুলো টাকা পেলি কোথায়? ও তোদের মতো এমএলএ সাহেবের কাছে হাত পেতে ভিক্ষেছে টাকা নেনি, রীতিমতো খেটে রোজগার করেছে। জল ন্যাকড়া দিয়ে অটোর ময়লা পরিষ্কার করে আমি টাকা কামাই। ওই জল ন্যাকড়া দিয়ে যদি মনের ময়লা পরিষ্কার করা যেত, তাহলে আমি ছোটুকে বলতাম রোজ সকালে এসে তোদের দু ভাইয়ের মনের ময়লাটা যেন পরিষ্কার করে দিয়ে যায়। ওদের মনে জং পড়ে গেছে, জলে পরিষ্কার হবে না, অ্যাসিড লাগবে। এই কি হচ্ছে নাকি? যা জায়গায় পালা 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 বলছি, পালা। তোর লজ্জা করে না দাদা? ওইটুকু একটা ছেলে দিন রাত খেটে টাকা রোজগার করে, আর তুই বসে বসে ওর পয়সা খাস? আরে তুমি জানো এ আমার কে? কে? আমার গুরু। আরে রত্না, এসো এসো। ওহ, কি একটা বাড়িতে থাকো তোমরা, যাকেই জিজ্ঞাসা করি কেউ আর বলতে পারে না। কেউ বলে এদিকে তো কেউ বলে ওদিকে, তাই খুঁজতে এত দেরি হলো। আচ্ছা, তোমাদের বাড়িতে কি কোনো অটোওয়ালা থাকে? চলো তুমি ভেতরে চলো। ভেতরে তো যাবই, তবে তার আগে বলো তোমরা কোন বুদ্ধিতে এক অটোওয়ালাকে এই বাড়ি ভাড়া দিয়েছো? আরে তোমাদের তো স্ট্যান্ডার্ড লো হয়ে যাবে, তারা ওই অটোওয়ালাকে। যাকে তুমি অটোওয়ালা বলে সম্বোধন করছো সে তোমার বন্ধু তপনের দাদা। হোয়াট? তপন? তোমার দাদা একজন অটোওয়ালা? ইম্পসিবল। তপন, কাল রাত্রে বোধহয় তুই এর কথাই বলেছিলি, এই এসে তোদের রান্না বান্না করে দিয়ে যাবে। মানে হ্যাঁ, ওর পোশাক আশাক, কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ও মুগের ডাল, ধনে পাতার কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল ও করতে পারবে না। এই রাঁধুনি চাইনিজ খাবার রাঁধবেন, ফ্রাইড রাইস আর চিনি চিকেন। এই তুই আমাদের ব্যাপারে কথা বলছিস কেন? ইনি যদি আমাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলতে পারেন তাহলে ছোট্টু কেন পারবে না? এই রুনু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এ আর ছোটু এক হলো? কোথায় একটা বস্তির ছেলে অটো পরিষ্কার করে পেট চালায়। একটা অটোওয়ালার সাথে তার এর থেকে বেশি কি হবে? কিছু মনে করো না মা, ওই অটোওয়ালা ছিল বলেই
ওর ছোট ছোট ভাই বোনগুলো লেখাপড়া শিখতে পেরেছে। আর তপন তোমার মতো ভদ্রঘরের মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে পেরেছে। কি তপন, তুমি তো বলেছিলে তোমাদের বড় বাড়ি আছে, গাড়ি আছে, অটোটাই কি তোমাদের গাড়ি? আচ্ছা, বিয়ের পর কি আমাকে একটা অটোওয়ালার সঙ্গে এক বাড়িতে থাকতে হবে নাকি? এখনো তুমি এ বাড়ির বউ হয়ে আসোনি। এই বাড়িতে দাঁড়িয়ে ফের যদি অটোওয়ালা বলে কথা বলো, তাহলে আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। কি হচ্ছে নাকি মা? ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? ও হচ্ছে আমাদের তপনের বন্ধু। আর তাছাড়া ও তো কোনো ভুল কথা বলেনি। অটোওয়ালা, মাছওয়ালা, বিড়িওয়ালা, এদেরকে তো কেউ ভদ্রলোক বলে না। এতই যদি বোঝেন, তখন ছোট ভাইয়ের মান সম্মান নিয়ে এরকম ছেলে খেলা করছেন কেন? বাড়িটা ছেড়ে দিয়ে ওদের একটু মাথা উঁচু করে বাঁচতে দিন না। মেজদার মুখে শুনেছি আজ থেকে আপনি আমাদের বাড়িতে পার্ট টাইম রাঁধুনির কাজ করবেন। যান, রান্নাঘরটা ওদিকে, গিয়ে কাজ শুরু করুন। কি বললে? আপনার কত মাইনে ঠিক হয়েছে জানি না, মেজদা ছোটদা যদি ঠিক সময় আপনাকে মাইনে না দেয়, এই অটোওয়ালাকে বলবেন ঠিক দিয়ে দেবেন। এই, তুমি কিছু বলতে পারছো না? রুনো, ভালো হবে না, ভদ্রভাবে কথা বল। আমরা ভদ্র মহিলাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলি রে, এইরকম মাইনে করা রাঁধুনিদের সঙ্গে না। এই, মুখ সামলে কথা বলো। এই চলো চলো, এরা অশিক্ষিত। একটা অটোওয়ালার বোনের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করবে? চলো, ওইদিকে আমাদের একটা ঘর আছে, চলো। শুনে রাখুন বুড়ি, আমি এ বাড়িতে এসে না আপনাদের এক এক করে সবাইকে তাড়াবো। এই যে ভদ্রলোকের মেয়ে, তখন থেকে তুমি আমাকে অটোওয়ালা বলে যাচ্ছ, আমি কিচ্ছু বলিনি। তপন স্বপন মায়ের অপমান মুখ বুঝে সহ্য করতে পারে, কিন্তু আমি করবো না। আমার সামনে যদি রতন, শোনোকে ভেতরে নিয়ে যা, নইলে কিন্তু আমি তোদের তিনজনকে গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দেবো। ঠিক আছে, যা। কে কাকে বার করবে সেটা আমিও দেখে নেব। চলো স্বপন, চল। তোকে এত বড় কথা বললো আর তুই কিছু বললি না? কি বলবো? আমাকে চলে যেতে বললে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর আমি বুঝি এদের সঙ্গে থাকবো? শত কষ্ট হলেও তোমাকে থাকতে হবে মা। শত হলেও তুমি তো ওদেরই মা। ওদের ছেড়ে তুমি কোথায় যাবে? হুম? ও মা গো, কি হলো? হ্যালো, কি ব্যাপার? আপনি আমার গাড়ির চাবিটা নিলেন কেন? আপনি আমার অটোটায় মারলেন কেন? গাড়ির স্টিয়ারিংটা হঠাৎ ঘুরে গেল, আমি কি করব? ভবিষ্যতে যাতে আপনার স্টিয়ারিংটা না ঘোরে তার ব্যবস্থা করার জন্য চাবিটা দিলাম। আমার অটোটা চার মাথার মোড়ে সিরাজউদ্দিনের গ্যারেজে সারাতে দেবো। ওখানে গিয়ে জেনে আসবেন যে আমার অটোটা সারাতে কত টাকা লাগবে, আর তার সঙ্গে আমার সারাদিনের রোজগারের 500 টাকা সিরাজউদ্দিনের কাছে দিয়ে চাবিটা নিয়ে আসবেন। তা না হয় হলো, কিন্তু আমি এখন কি করে যাব? অটোতে যাবেন? ও হ্যাঁ, আপনার পরিচয়টা আমার জানা হলো না। আমার নাম ঝিলিক রায়, এমএলএ প্রদীপ রায়ের মেয়ে আমি। ও তাই বলুন। তাই এতক্ষণে বুঝতে পারলাম যে আপনার ওই গাড়ির স্টিয়ারিংটা আমার অটোর দিকে ঘুরে গেল কেন। যেমন বাপটা তেমনি মেয়ে। শুনুন, আপনারা কাজ করবেন, আপনাদের দুজনের না একটা করে ছবি দেবেন, আমি আমার ঘরে বাঁধিয়ে রাখবো। চলুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।